প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 1.3 মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো এটা আছে। তার মানে হচ্ছে ক নম্বর অঙ্কটি আছে 144, 240, 612। কীভাবে করবেন দেখেন। গসাগু নির্ণয় করার জন্য আমরা সাইডে 144-এর মৌলিক গুণনীয়ক আগে বের করব। মৌলিক গুণনীয়ক বের করতে গেলে 2 দ্বারা, এখানে হচ্ছে 72, তারপর এটা এভাবে লসাগু করে নেবেন। তারপর হচ্ছে 72 হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 36, আবার 2 দ্বারা যায়, তার মানে 18 দুগুণে 36, তারপর হচ্ছে 9 দুগুণে 18, 3 3 9। তার মানে 144-এর মৌলিক গুণনীয়কগুলো হলো, লিখবেন 144-এর মৌলিক গুণনীয়কগুলো হলো কত? 2 2। এখানে দেখেন কতগুলো মৌলিক গুণনীয়ক, 1 2 3 4, 4টা 2, তারপরে হচ্ছে 2টা 3। এগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা, তো কমা কমা দিয়ে লিখবেন। এটা হলো। এরপরে আমরা বের করব 240। সাইডে এভাবে বের করে দরকার দেখাই দেবেন। 240-এর ক্ষেত্রে 120, 2 দ্বারা ভাগ গেলে 60, আবার 2 দ্বারা 30 দুগুণে 60, 2 দ্বারা 15 দুগুণে 30, আবার 3 দ্বারা 3 5 15। তার মানে এবারে আমরা লিখব 240-এর মৌলিক গুণনীয়কগুলো হলো কত? কয়টা 2? 4টা 2, 1 2 3 4, আর একটা 3, একটা 5। ঠিক আছে। তারপরে আমরা আসবো এর পরের ডিজিটে 612। তার মানে এখানে দেখেন 612-র ক্ষেত্রে কি হবে? 2, তার মানে এখানে 306। এখানে অনেক সময় ভুল করে 36 লিখে দেয় অনেকে, কিন্তু আসলে 306। তারপর হচ্ছে 2 একবার যায়, যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা যাবে, তো 15 দুগুণে 30, 153 হইল। তারপরে আবার এখন আর 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে। 3 দ্বারা হচ্ছে 51, আবার 3 দ্বারা করলে কত হয়? 3 17 51। 17ও কিন্তু মৌলিক সংখ্যা। আমি এর আগে মৌলিক সংখ্যা আলোচনা করেছি আগের পর্বগুলোয়। তো 612-এর মৌলিক গুণনীয়ক, মানে মৌলিক গুণনীয়ক হচ্ছে এই যে কটা সংখ্যা পাইছে, এই কটা সংখ্যা যদি গুণ করেন তাহলে 240 হবে। কিন্তু সবগুলো দেখেন মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক গুণনীয়কগুলো হলো কত? এখানে 2টা 2 2 2 3 3, তারপরে 17। এখন আপনারা দেখেন এই মৌলিক গুণনীয়কগুলো 3টার ভিতরে গসাগু যেহেতু নির্ণয় করব, সাধারণ গুণনীয়ক মানে কমন। তাহলে 144-এর মধ্যে দেখেন একটা 2 আছে, এর মধ্যেও একটা 2 আছে, এর মধ্যেও একটা 2 আছে, ভালো কথা। এর পরেরটাও একটা 2 গোল দাগ দিলাম, 240-এর মধ্যেও একটা 2 নিলাম, এর মধ্যেও একটা 2 নিলাম, তাহলে 2টা 2 করে কমন হইল। এরপরে আমরা দেখেন এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, কিন্তু এখানে নাই, তার মানে এটা নেওয়া যাবে না, কমন জিনিসটাকে নিতে হবে। তো এরপরে আর 2 তাহলে প্রশ্নই আসেন, এখানে 2 নাই। এরপরে 3-এ চলে যান, এখানে একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, তার মানে আমরা নিলাম এটা। আর দেখেন কমন, এখানে একটা 3 আছে, এখানে 5 আছে, এখানে 17 আছে, তাহলে আর কিছুই কমন যায় না। হ্যাঁ, এখানে 3 আছে, এখানে নাই আর 3, তাহলে আপনি এই 3-এর সাথে এই 3 তো যুদ্ধ করবে না। তার মানে আলটিমেটলি কিন্তু আপনার এই 5 আর কোথাও 5 নাই। তাহলে আমরা সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? 144, 240 এবং 612, এই 3টার মধ্যে সাধারণ গুণনীয়ক আছে কারা? 2 2 3। দেখেন এটা সবার মধ্যে আছে। তার মানে অতএব লিখবেন, অতএব 144, 240 ও 612 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো সাধারণ কথাটা কেন লিখছি? সাধারণ কথাটা লিখতেই হবে, কিন্তু না হয় ভুল যাবে। সাধারণ কথাটা লিখছি এর জন্য যে কমন, মানে যেটা 3টার ভিতরেই আছে। গুণনীয়কগুলো হলো কত? এখন আমি যে গোল দাগ দিছি, আপনারা পরীক্ষার খাতা ইচ্ছা করলে গোল দাগ দিতে পারেন, না হয় পেন্সিল সাথে থাকতে পেন্সিল দিয়ে গোল দাগ দিয়ে পরে আপনারা জাস্ট লিখে দেবেন 2 2 3। অতএব 2 গুণন 3, এই 3টাকে গুণ করতে হবে। 3 দুগুণে 6, 6 দুগুণে
12, তার মানে 12। হ্যাঁ, 12 পাইলেন। এই 12ই হলো কি, এই 12ই হবে কার, হ্যাঁ 244, 144, 240 এবং 612 এর গসাগু। ঠিক আছে, এই তিনটা যে মৌলিক সাধারণ গুণনীয়ক পাইলাম, সেই সাধারণ গুণনীয়কগুলো গুণ করবেন। গুণ করলে হয় কত, 12। অতএব নির্ণেয় গসাগু 12। ঠিক আছে, তাহলে এইটা গুণ করলেই আপনারা পেয়ে যাবেন। তো এই গেল আমাদের ক নাম্বার অঙ্ক। এবারে আমরা খ দেখব। খ নাম্বারের ক্ষেত্রে 3 দ্বারা দেখেন মৌলিক গুণনীয়ক দিয়ে বের করব আমরা। তাহলে এখানে 1, 7, 5, আবার 3 দিয়ে আর যায় না, যাবে 3 দিয়ে যাবে না, কারণ কি এটা 3 দ্বারা 3 3 5 15, এবার 25 হয়ে যায়। তার মানে আমরা 5 দিয়ে ট্রাই করব, কারণ 3-এর পরেই 5 হচ্ছে মৌলিক সংখ্যা। তো 5 দিয়ে ট্রাই করবেন, তাহলে কত হয়, 3 5 15, আর হচ্ছে কত, 5 5 25 হয়ে গেল। এরপরে আপনারা 35 হয়েছে, এরপর আবার 5 দেওয়া যায়, 5 7 35। তাহলে এখন এরপরে 3টে একবারে বের করে নেবেন। 495, দেখেন 495-এর ক্ষেত্রে কী হবে, 495-এর ক্ষেত্রে আমরা যেহেতু বিজোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা যাওয়ার কোনো সুযোগ নেই, 3 দ্বারা যাবে। 3 দ্বারা গেলে হবে কত, 165। আবার 3 দ্বারা ভাগ করবেন, 3 দ্বারা ভাগ করলে এখানে 55 হয়, 165কে ভাগ করলে। এরপরে 5 দ্বারা ভাগ করলে 5 11 55, সবগুলো দেখেন মৌলিক সংখ্যা পাইছি। এরপরে আমরা 570কে করব। 570কে এভাবে ভাগ করে, এটা লসাগু করা বলে আর কি, 285। তারপর হচ্ছে আবার 3 দ্বারা, কারণ আমরা মৌলিক সংখ্যা, মৌলিক উৎপাদকগুলোই তো বাড়ি করতে হবে, কারণ মৌলিক যেহেতু গুণনীয়কের সাহায্যে বলছে। তো এরপরে আবার আমরা 3 দ্বারা করলে এখানে 95 হয়। তারপরে আবার 5 5 19 95, দেখেন সব মৌলিক সংখ্যা চলে আসছে। এখন আমরা একটা একটা করে লিখব। দেখেন আমরা লিখে ফেলেছি যে 525, আমি লিখে রেখেছি 525-এর মৌলিক গুণনীয়কগুলো হলো কত, 3 5 5, তারপর হচ্ছে 7। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা 495-এর মৌলিক গুণনীয়ক কত, 3 3 5 11। এই দেখেন 495-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 3 5 11। এরপরে আমরা এখানে 570-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 3 5 19 হলো। এখন হচ্ছে আমরা এই তিনটার মধ্যে সাধারণ গুণনীয়ক কত আছে দেখেন, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, কিন্তু এই যে 2, এ দুর্ভাগা, অন্য দুইটার মধ্যে নাই। এরপর দেখেন এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, আর কিন্তু নাই, আর মিলে না কোনোটাই। এটার সাথে 5 আছে, এখানে নাই, আবার এখানে 7 আছে, এই দুইটার মধ্যে নাই। তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক, এই যে সাধারণ কথাটা মানে কমন, কমন কোনগুলো ছিল, কমন মৌলিক গুণনীয়কগুলো আমরা লিখব। তার মানে 3 আর 5, 3 আর 5, অতএব 3 গুণন 5, 3 5 15, এই 15ই হবে, 15ই হলো কত, 525, 495 ও 570-এর গসাগু। ঠিক আছে, অতএব নির্ণেয় গসাগু, তাহলে 3 আর 5 গুণ করে দিলাম 15, নির্ণেয় গসাগু 15 হয়ে গেল উত্তর। এরপরে আমরা সরাসরি গ নম্বর অঙ্কে চলে যাব। এখন দেখেন এখানে হচ্ছে আমি এই অঙ্কটা করেছি যে 2666 এবং 9699, এখানে 2 দ্বারা করা যায়, কারণ যেহেতু জোড় সংখ্যা। তারপরে এই 1333, যেটা এই 1333 আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তার মানে এটা মৌলিক সংখ্যা হিসেবে আমরা ধরে নিছি। আবার এখানে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 3233 আসে, এটা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার মানে আমরা এটাকে মৌলিক সংখ্যা হিসেবেই নিয়েছি। এখন দেখেন 2666 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 এবং 1333, আর 9699 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 3 এবং 3233। এখন ঘটনা ঘটছে যে দেখেন এখানে এটার মধ্যেও কমন নাই, কোনো 2 আছে 3 আছে, কোনোটাই কমন না। তার মানে কোনোটা যদি কমন না থাকে, তাহলে সেক্ষেত্রে বলবেন যে, লিখবেন যে এই 2666 ও 9699 এর মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, মৌলিক গুণনীয়ক
নেই। সুতরাং 2666 ও 9699 এর, এটা কিন্তু ও, এর গসাগু কত হবে বলেন তো? গসাগু কিন্তু 0 হবে না, যেহেতু কিছু নাই, তার মানে না থাকলে, কমন যদি না থাকে, মানে সাধারণ মানে কি কমন, সাধারণ কথাটা দিয়ে আমরা কমন বুঝেছি, এই দুইটার মধ্যে কোনো কমন কোনো মৌলিক গুণনীয়ক পাইনি। আর এক কিন্তু মৌলিক সংখ্যা না, কিন্তু তারপরেও আমরা এখানে যেহেতু কোনো কিছু পাই নাই, তার মানে আমরা বলে দেব যে এর গসাগু কত? 1। অতএব নির্ণেয় গসাগু 1 হয়ে গেল। শিক্ষার্থীরা, এই পর্যন্তই আজকের। এর পরের পর্বে আমরা এই 2 নাম্বার তখন নিয়ে আলোচনা করব, এবং 2 নাম্বার হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়।